ও মদিনার মাটি রে সকল শোকে বোঝে তোর কপালে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোকে বোঝে তোর কপালে। সকল শোকে বোঝে তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবে যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবে যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারা খনে কখন যাব সেখানে, কাঁদি আমি সারা খনে কখন যাব সেখানে। সহে না আহার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোকে বোঝে তোর কপালে। সকল শোকে বোঝে তোর কপালে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার, নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। সকল শোক বোঝে তোর কপালে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম আমি, তোরে আমি বোঝাইব কেমন। রোজা মোবারকে গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারকে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মহানের বাসনা। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। সকল শোক বুঝি তোর কপালে। সকল শোক বুঝি हज़रत फातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा
এবং হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুইজনে স্বামী স্ত্রীতে জানো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছেন আমার আব্বা জান যেন সিজদার মধ্যে রয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন হয়তো আমার আব্বা যখন নামাজ আদায় করছেন নামাজটা শেষ হয়ে যাক তারপরে আমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলবো। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুক্ষণ যেন দাঁড়িয়ে থাকলেন গো। দাঁড়িয়ে থাকার পরে দেখতে আছেন যেন সিজদা থেকে মাথা ওঠাই না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন তবু নবী আমার সিজদা থেকে যেন মাথা ওঠাই না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে ডাক দিলেন, আব্বা গো আপনি একটু সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। হযরতে ফাতেমা দেখতে আছেন জানো আমার আব্বা জানের চোখ থেকে যেন অশ্রু মোবারক ঝরতে আছে। হযরতে ফাতেমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কন্দন করতে আছেন কেন একটু দয়া করে বলুন। নবী আমার বলতে আছেন ও বেটি ফাতেমা তবে শুনবে নাকি রে বেটি? বলে হ্যাঁ আব্বা জান একটু দয়া করে বলুন আপনি কন্দন করতে আছেন কেন একটু দয়া করে বলুন। তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বেটি ফাতেমা তবে শোনো রে বেটি আমি মেরাজে গিয়েছিলাম আল্লাহর দিদারে গিয়েছিলাম। মেরাজের রাত্রিতে আমি 6টি দৃশ্য দেখলাম রে বেটি। এক নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি যে একটা মেয়ের চুল গোলাকে ধরে যেন আকাশ থেকে বেঁধে দিয়েছে। মেয়েটা যেন বাপরে মারে করে চিল্লাতে আছে। ও বেটি ফাতেমা আমি 2 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা যে মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে, জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। 3 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি যেটা ওই মেয়েটার এই ছাতির মধ্যে দাও দাও করে যেন আগুন জ্বলতে আছে। 4 নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটার হাত পাকে বেঁধে দিয়ে একেবারে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা যে মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। 6 নম্বর দৃশ্য দেখলাম মেয়েটাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। হযরতে ফাতেমা বলতে আছেন আব্বা গো এই মেয়েগুলা কি এমন গুনার কাজ করেছে, কি এমন পাপ কাজ করেছে আব্বা যে এই মেয়েগুলাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বেটি ফাতেমা আমি 1 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি মেয়েটার চুলগুলাকে জানো জাহান্নামের মধ্যে আকাশ থেকে বেঁধে দিয়েছে বাপরে মারে করে যেন চিল্লাতে আছে। ওই মেয়েটা কি গুনাহ করেছিল রে বেটি ফাতেমা যে মেয়েটা দুনিয়াতে পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো। কি দেখাতো? মাথার চুল। হয়তো আপনাদের হরিশপুরের মা বোনেরা ভালো মাথার চুল কাউকে দেখায় না, দেখায় কিন্তু আমাদের দিকে আছে যে আপনার ইমাম সাহেবকে দেখলে পরে মাথায় কাপড় দেয় তাড়াতাড়ি, কিন্তু গোটা গ্রামের মানুষ দেখছে কোনো অসুবিধা নাই। হ্যাঁ মা বোনেরা বলবো শুধু ইমাম সাহেবকে দেখে পর্দা করবেন না, ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনার পর পুরুষ যেন মাথার চুল যেন কেউ না দেখতে পায়। বলবেন যে তাহলে চুল কি কাউকে দেখাতেই পাবো না? হ্যাঁ পাবেন, নিজের স্বামীকে দেখা, নিজের স্বামীকে দেখা কোনো অসুবিধা নাই, কিন্তু পর পুরুষ যেন আপনার মাথার চুল না দেখতে পায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার চুল আপনার কোনো পর পুরুষ
বসে আপনার দেখেননি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আজকে আমি ফাতেমার মাথার চুল দেখব ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে একটু আপনার ওন্নাটা সরিয়ে একটু চুল দেখে নিয়েছেন তা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন কন্দন করতে আছেন যে আপনি আমার মাথার চুল কেন দেখলেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইতিমধ্যে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন বলতে আছেন বেটি ফাতেমা কন্দন করতে আছো কেন বলে আপনার বিবি আমার মাথার চুল দেখে নিয়েছে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন বিবি তুমি ফাতেমার মাথার চুল দেখেছো বলে হ্যাঁ দেখেছি প্রশ্ন হবে না যে চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে নবী আমার বলতে আছেন বিবি আয়েশা তুমি যে ফাতেমার মাথার চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহর কসম করে বলি আমি ফাতেমার মাথার চুল দেখলাম তো চুলের মধ্যে আল্লাহর জিকির করতে আছে জোরে বলুন চুলের মধ্যে আল্লাহর জিকির করতে আছে চুলের মধ্যে যদি আল্লাহর জিকির করে কালবে দিলে কত জিকির করতে পারে আর মা বোনেদের মাথায় কি করছে উকুন হ্যাঁ উকুনে ভর্তি চুলে জিকির করবে ব্রাদার এক জায়গায় জলসা করছি একটা মানুষ উঠে বলছে মাওলানা সাহেব উকুনটা কয় ভাই আমি বলি আমি উকুনের ব্যবস্থা আমি করি নাকি আপনি বলেন উকুনটা কয় ভাই বলছে উকুনরা হচ্ছে 3 ভাই তো বলছে বড় ভাইয়ের নাম ঢালা বড় ভাইয়ের নাম ঢালা আপনাদের দিকে কি বলে ঢালা আর বলছে মেজো ভাইয়ের নাম সুঝালি আর ছোট ভাইয়ের নাম লিখি হ্যাঁ তো মা বোনেদের মাথায় উকুনে ভর্তি চুলে জিকির করবে মা বোনেরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা আমি এক নম্বর দৃশ্য দেখলাম রে বেটি যে মেয়েটার চুলকে যেন আকাশ থেকে বেঁধে দিয়েছে বাপরে মারে করে যেন চিল্লাতে আছে ওই মেয়েটা যেন পর্দা করতো না আপনার পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো এই জন্য তাকে শাস্তি নিয়োগ করা হয়েছে 2 নাম্বার নবী আমার বলতে আছে মেয়েটার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে মেয়েটা কি গুনাহ করেছিল গো নবী আমার বলতে আছেন এই মেয়েটা নিজের স্বামীর নাশুকরি করত এই কারণে তার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে নিজের স্বামীর নাশুকরি করে না করে স্বামী যদি খেতে বসে ঝগড়া করে আপনি হয়তো একদিন আপনার বিবির জন্য একটা শাড়ি এনে দিতে পারলেন না হয়তো অসুবিধার কারণে তো বলবে কি তোমার সংসারে আমি সুখ পেলাম না এই বলে না অনেক মায়েরাই বলে কিন্তু সবাই নাই ব্রাদার মিল্লাতে ইসলামী এই কথা বলার কারণে তাকে আপনার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে মা বোনেরা বলবো নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন নবী আমার 3 নাম্বার বলেন যে মেয়েটার ছাতিতে আপনার দাও দাও করে আগুন জ্বলতে আছে মেয়েটা কি গুনাহ করেছিল নবী আমার বলেন যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো নিজের স্বামী গেছে আপনার কাজ করতে কলকাতা বোম্বাই যদি ফোন করে তো ফোনে অন্য কলে ব্যস্ত মেয়েরা বলবো মা বোনেরা বলবো নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করে 4 নাম্বার দৃশ্য নবী আমার বলেন যে মেয়েটার হাত পাকে বেঁধে দিয়ে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে মেয়েটা কি গুনাহ করেছিল নবী আমার বলতে আছেন মেয়েটা সারা বছর নাপাক ছিল সারা বছর নাপাক থাকলো কিভাবে সারা বছর নাপাক থাকলো কিভাবে আপনারও মা বোন আছে আমারও মা বোন আছে মা বোনেরা মাসে মাসে নাপাক হয় ওই নাপাক অবস্থাতে কেউ যদি আপনার নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করে তাহলে বলুন তার ফরজ গোসল আদায় হবে হবে না ওযু যদি করে ওযু হবে নামাজ যদি আদায় করে নামাজ আদায় হবে তাহলে বলুন মেয়েটা সারা বছর নাপাক থাকলো না সে মনে করছে তো আমার ফরজ গোসল আদায় হয়ে গেছে হ্যাঁ
কিন্তু না, নখ পালিশ লাগা রয়েছে, তারা ফরজ গোসল আদায় হলো না। তাহলে সারা বছর নাপাক থাকলো না থাকলো না। মা বোনেরা বলবো, যিনারা নখ পালিশ ব্যবহার করছেন আজ থেকে তওবা করুন, যেন আর নখ পালিশ না লাগান। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া অনেক মেয়েরা আপনার এই নখ আপনার বড় রাখে, এই রাখে না, অনেক মেয়েরাই নখ বড় রাখে। নবী আমার বলেন, যেই ব্যক্তি নখ বড় রাখে সে আমার তালিকার মধ্যে নয়। নবী আমার বলেন, যেই ব্যক্তি জুম্মার দিনে হাতের নখ পায়ের নখ কাটবে, তো নবী আমার বলেন সেই ব্যক্তি 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। জোরে বলতে হবে, কয়দিন? 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা নখ কাটি, নখ কাটার সুন্নাত তারিকা কোন আঙ্গুল থেকে শুরু করতে হয় কাটতে? ডান হাতের এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন, এটা হচ্ছে সুন্নাত তারিকা। তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, বুড়ো আঙ্গুল বাদ থাকলো। তারপরে বাম হাত চলে আসেন, এই দিক থেকে শুরু করতে করতে কেটে চলে আসলেন, তারপরে বুড়ো আঙ্গুল ডান হাতের কেটে নিলেন। এটা হচ্ছে সুন্নাত তারিকা, নখ কাটার সুন্নাত তারিকা। তাহলে ব্রাদার এসে কিছু শিক্ষা হচ্ছে তো? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটা মশলা বলতে ভুলে গেছি যে অনেকেই আপনার এই ফরজ গোসল বললাম না, মানুষের ফরজ গোসল হয়, হ্যাঁ ফরজ গোসল অনেকেই আপনার জানে না, লজ্জাতেও হয়তো জিজ্ঞাসা করে না। আমাদেরকে জানা দরকার, গোসল ফরজ হলে গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? তিনটি। এক নাম্বার, ভালোভাবে গড়গড়া করতে হবে, ভালোভাবে কুল্লি করতে হবে। 2 নাম্বার, নাকের মধ্যে পানি পৌঁছাতে হবে নরম হাড্ডি পর্যন্ত। তারপরে 3 নাম্বার, পুরো শরীরে পানি পৌঁছাতে হবে। এক চুল পরিমাণ আপনার যেন ফাঁকা না থাকে, না হলে গোসল আদায় হবে না। তবে এই গোসল করার আগে যেই জায়গাতে আপনার নাপাক লেগে আছে সেই জায়গাকে ভালোভাবে ধৌত করে নেন। আপনার নঙ্গিতে আপনার নাপাক লেগে রয়েছে, নঙ্গিটাকে ভালোভাবে ধৌত করে ভালোভাবে নিচড়ান, তারপরে আবার পানি ফেলে দেন, আবার পানি নেন, তারপরে ওই পানিতে আবার নতুন পানি নিয়ে আবার লুঙ্গিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচড়ান, পানিটা ফেলে দিলেন, তারপরে আবার নতুন পানি নিলেন, আবার পানি নিয়ে নিচড়ালেন। 3 বার এইটা করবেন। এটা হচ্ছে ব্রাদার মিল্লাত ইসলামের সুন্নাত তারিকা। বাপজি ভাইরা বলবো এই রকম ভাবে। কি হলো? এই বাচ্চারা বসো। কি হলো? বসার জায়গা হচ্ছে না? বসো, চিল্লাও না, বসো, চুপচাপ বসো। বেশি বিরক্ত করব না, যতক্ষণ আপনারা বলবেন ততক্ষণ চলবে। তো ব্রাদার বলতেছিলাম 4 নাম্বার হলো নাকি, যে মেয়েটা আপনার নাপাক ছিল সারা বছর, তার কারণে তার হাত পা বেঁধে দিয়ে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নাম্বার, মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। মেয়েটা কি গুনাহ করত? মেয়েটা কথায় কথায় মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত, এই কারণে মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে। 6 নাম্বার, নবী আমার বলেন যে মেয়েটাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে। মেয়েটা কি গুনাহ করেছিল? যে কথায় কথায় মেয়েটা খোঁটা দিত। এই খোঁটা দেওয়ার কারণে তাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে। একবার দরুদ শরীফ। তাহলে বুঝতে পারলেন 6টি, এই 6টি কাজ যদি মেনে চলতে পারে মা বোনেরা, তাদের জন্য জান্নাত আছে। আর এই 6টি কাজ বেশিরভাগ মেয়েদের মধ্যে আছে, আছে না? নয় আছে। মা বোনেরা বলবো একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। বাবজি ভাইরা বলবো সামনে যদি বসার জায়গা থাকে একটু কিছু বিছিয়ে দেন। মা বোনেরা দাঁড়িয়ে রয়েছে, একটু কিছু বিছার ব্যবস্থা করে দেন। যদি ঘর থাকে তো ঘর বিছিয়ে দেন, কিংবা মা বোনের একটু তিরপল পলিথিনে একটু আপনার চটগুলা নিয়ে এসে একটু বসার চেষ্টা করেন। শুকনো রাস্তা আছে, একটু বসার চেষ্টা করেন। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकलो
मोहम्मद हरदम ज़बान से निकालो रहमतेर दरिया बइছে रहमतेर दरिया बइছে हरिस पड़े सारा जगत आलो हইল नबीजिर नूरे महब्बते रहमतेर दरिया बइছে रहमतेर दरिया बइছে हरिस पड़े और सारा जगत आलो हইল नबीजिर नूरे भाईरे नबीजिर नूरे जेखानेते हादिस कोरআন आलोचना হয় हजार हजार फारिस्तारा हाजिर হইয়া যায় যেখানেতে হাদিস কোরআন আলোচনা হয় হাজার হাজার ফারিস্তারা হাজির হইয়া যায় ভাইরে হাজির হইয়া যায় এখনো তো সময় আছে চিন্তা করো ভাই এখনো তো সময় আছে চিন্তা করো ভাই তওবা তিল্লা করে ভাই নামাজি হইয়া যাও रहमतेर दरिया बइছে रहमतेर दरिया हरिस पड़े सारा जगत आलो हইল नबीजिर नूरे भाईरे नबीजिर नूरे एखोनो तो अनेक मुमिन मोबाइल निये बसे और दामी समय नष्ट करे फ्री फायर खेले भाईरे पाबजी खेले ठीक ना बोल एखोनो रास्ताয় বসে বসে বাঁশরার ঝাড়ে অন্ধকারে মশা মাছিতে কামড়াছে আপনার কোনো খেয়াল নাই মারমার 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 করতে আছে হ্যাঁ তাদের ঘুম নাই গো দুটা তিনটা রাত পর্যন্ত আপনার চলছে হ্যাঁ দেখেন যখন আপনার কিয়াম শুরু হবে চলে আসবে আসবে না আসবে না আছে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো নিজের ছেলেকে একটু সুধরার চেষ্টা করেন তাই তো স্যার বলে এখন তো অনেক মুমিন মোবাইল নিয়ে বসে আর দামি সময় নষ্ট করে ফ্রি ফায়ার খেলে ভাইরে বাবজি খেলে এখন তো সময় আছে চিন্তা করো ভাই এখন তো সময় আছে চিন্তা করো ভাই তওবা তিল্লা করে ভাই নামাজি হইয়া যাও रहमतेर दरिया बइছে रहमतेर दरिया बइছে हरिस पड़े और सारा जगत आलो हইল नबीजिर नूरे भाईरे नबीजिर नूरे बाबुल इस्लाम बोले ओ गो सोनो मुमिन भाई बाबुल इस्लाम बोले ओ गो सोनो मुमिन भाई और खाराप पथटा छेड़े दिए सठिक पथे आई भाईरे सठिक पथे आय बाबुल इस्लाम बोले ओ गो सोनो मुमिन भाई खाराप पथटा छेड़े दिए सठिक पथे आय रहमतेर दरिया बइছে रहमतेर दरिया बइছে हरिस पड़े और सारा जगत आलो हইল नबीजिर नूरे भाईरे नबीजिर नूरे रहमतेर दरिया बइছে रहमतेर दरिया बइছে हरिसपुर कांधा पाराते और सारा जगत आलो हইল नबीजिर नूरे भाईरे नबीजिर नूरे भाईरे नबीजिर नूरे आयत करीमा तिलावत করেছি আল্লাহ রব্বে কায়নাত বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বে কায়নাত বলেন হে রাসূল আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে রহমতের ভান্ডার করে নবী মুস্তাফা শুধু মানব জাতির জন্য রহমত নয় নবী মুস্তাফা পশু পাখির জন্য রহমত নবী আমার ফেরেশতা জগতের জন্য রহমত নবী আমার জিন জাতির জন্য রহমত নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত নবী আমার জলজ রাশির জন্য রহমত নবী আমার নদ নদীর জন্য রহমত এক কথায় নবী আমার 18000 মাখলুকাতের জন্য রহমত রাদার মিল্লাতে ইসলামিয়া এই দয়ার নবী মুস্তাফা সবথেকে বড় রহমত জোরে বলুন সুবহানাল্লাহ রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা নূর হযরতে আব্দুল মুত্তালিবের পেশানিতে এই পেশানি থেকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে চলে আসলো জোরে বলুন সুবহানাল্লাহ
হযরতে আব্দুল মুত্তালিব বাড়ি দরজায় বসে রয়েছে। আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আসার পরে বলতে আছে, চাচা আপনার মনটা মনে হচ্ছে খারাপ লাগছে, মন খারাপ করে বসে আছেন কেন? আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমরা হচ্ছ আমার বেটার বন্ধু, তোমরা হচ্ছ আব্দুল্লাহর বন্ধু। আমার বেটা আব্দুল্লাহ তার 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। যদি তোমরা বিয়েটা লাগিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে আরব দেশের সব থেকে দামি খেজুরটা 5 করে দেব এবং 10টা করে টাকাও তোমাদেরকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটকগিরি করলে দেয় না, দেয় না? বিয়ে লাগিয়ে দিলে এখন ছাতা লাঠি আপনার উঠে গেছে, এখন 4000 5000 নাকি? ব্রাদারে মিল্লাতে ইসলামী আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমরা যদি আমার বেটার আব্দুল্লাহর বিয়ে যদি লাগিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে দামি খেজুর দেব এবং 10টা করে টাকা দেব। বললে, চাচা গো, যদি আপনি উপহার দেন তাহলে বিয়েটা আমরা তাড়াতাড়ি লাগিয়ে দেব। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছে আসলো, কথাবার্তা বললো, বলার পরে বলতে আছে, ও আব্দুল্লাহ, ও ভাই, তোমার 24 বছর বয়স হয়ে গেল, এখনো কি বিয়ে করবে না? বলো বলো। আব্দুল্লাহ বলতে আছেন, মানুষ বিয়ে করে তো করে কবার, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছেন, আমরা তোমার বন্ধু হয়ে আমরা জানতে পারলাম না, তোমার আব্বা খবরে পেল না, তুমি কিভাবে বিয়ে করলে? বলে, তোমরা জানতে পারবে কিভাবে? আমি রাত্রে বেলায় ঘুমিয়েছিলাম, রাত্রে বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে যেন কি আসলো, আমার স্বপ্নের মাধ্যমে সংবাদটা জানিয়ে দিল যে ও আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আসমানের মধ্যে। বলে, আপনি কে গো? বলতে আছেন, আমি আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আমার বিয়েটা হয়েছে কার সঙ্গে? বলে, তোমার বিয়ে হয়েছে আমিনার সঙ্গে মদিনা শরীফে। তোমার শ্বশুর জানের নাম হলো আব্দুল ওহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা। অতএব আব্দুল্লাহ, শোনো গো, তোমার যে আসমানের মধ্যে বিয়ে হয়েছে এটা জমিনওয়ালা মানবে না, মানবে না। অতএব তোমার আব্বা জানকে খবরটা দিয়ে দিও এবং খবর দিয়ে আবার যেন তোমার বিয়েটা জমিনের মধ্যে পড়িয়ে দেয়। আব্দুল্লাহ তিনার বন্ধুদেরকে এই খবর বলার পরে আব্দুল্লাহর বন্ধুরা যেন আব্দুল মুত্তালিবের কাছে আসলো। বলে, চাচা গো, বলে কি খবর? বলো বলো। বলতে আছে যেন আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে আছে, আমি বাবা হয়ে জানলাম না, তোমরা বন্ধু হয়ে কি খবর পেলে না? বলে, খবর কিভাবে পাবেন? আব্দুল্লাহর বিয়েটা এই জমিনের মধ্যে হয়নি, আব্দুল্লাহর বিয়ে আসমানের মধ্যে হয়ে গিয়েছে। আসমানের মধ্যে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া দুনিয়াবি মানুষের বিয়ে কোথায় হচ্ছে? জমিনে। বিশ্ব নবীর আব্বা জানের বিয়ে হচ্ছে আসমানের মধ্যে। বেরাদার আব্দুল মুত্তালিব বলতে আছে, বিয়েটা কোথায় হয়েছে? কোন শহরে? বলে, মক্কা মদিনা শরীফে আমিনার সঙ্গে। তার শ্বশুর জানের নাম হলো আব্দুল ওহাব জোহরি, শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা। অতএব চাচা গো, এই আসমানের মধ্যে যে বিয়ে হয়েছে এটা দুনিয়াবি মানুষ মানবে না। অতএব আপনি ওই মদিনা শরীফে চলে যান। মদিনা শরীফে যাওয়ার পরে আব্দুল ওহাব জোহরির সঙ্গে কথাবার্তা বলে দিন তারিখ ঠিক করে আবার যেন আব্দুল্লাহর বিয়েটা আমিনার সঙ্গে পড়িয়ে দেন। ব্রাদার আব্দুল মুত্তালিব বলতে আছেন, কথাটা কিন্তু ঠিকই বলেছো, আসমানে যে বিয়ে হয়েছে দুনিয়াবি মানুষ মানবে না। আব্দুল মুত্তালিব আপনার ওটের পিঠে সওয়ার হয়ে আপনার মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে সামনে যেন একজন মানুষ আসছে, তাকে জিজ্ঞাসা করলো, এই মদিনা শরীফে আব্দুল ওহাব জোহরির বাড়িটা কোথায়? কিন্তু ওই ব্যক্তি হচ্ছে আব্দুল ওহাব জোহরি। বলে,
কেন বলো বলো? বলে আব্দুল ওহাব জোহরের নাকি একটা বেটি আছে, তার সঙ্গে যেন আমার বেটি আমার বেটার আব্দুল্লাহর আমি বিয়ে দেব। আব্দুল ওহাব জোহরি বলতে আছে আমারই নাম হচ্ছে আব্দুল ওহাব জোহরি। অতএব শোনো, তোমার আশাটা বেকার হয়েছে। কেন? বলে আমার বেটির বিয়ে হয়ে গেছে। বলে কোথায়? বলে মক্কা শরীফে আব্দুল্লাহর সঙ্গে। তার নাকি বাবা কাবা শরীফ থেকে ভালো করে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে বলতে আছেন আমারই নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। জোরে বলুন। মহব্বত আরো বেড়ে গেল। বলে বিহাই আমিও খবরটা শুনেছি, বিয়ে হয়েছে আসমানের মধ্যে, কিন্তু জমিনওয়ালা এটা মানবে না। আবার দিন তারিখ ঠিক করে বিয়েটা পড়া যাক। ব্রাদার, দিন তারিখ আপনার ঠিক করে দেওয়া হলো। জিলহজ মাসের 9 তারিখে বলেছে 10 তারিখ, আপনার যেন 3 তারিখ ঠিক করা হলো। 3 তারিখ ঠিক করার পরে এবার যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার গোসল দেওয়া হচ্ছে, ভালোভাবে গোসল দেওয়া হচ্ছে। ওইদিকে জিবরিল আমিন যেন আল্লাহ দরবারে আরজ করে, মাবুদ মাওলা গো, ওই ব্যক্তিকে কেন আজকে ভালোভাবে গোসল দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ে, ওই জন্য তিনাকে যেন ভালোভাবে গোসল দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বলতে আছেন রব্বুল আলামিন, তাহলে আমি বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি জিবরিল যাব। আল্লাহ বলতে আছেন জিবরিল তুমি তো হচ্ছে ফেরেশতা, তুমি কিভাবে যাবে? জিবরিল আমিন বলতে আছেন রব্বুল আলামিন, আমি যেভাবে মারিয়ামের কাছে গিয়েছিলাম মানব রূপে, আমি সেভাবে মানব রূপে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী যাব। আল্লাহ বলতে আছেন জিবরিল যাও, তোমার ছুটি থাকলো। ওইদিকে মিকাইল আলাইহিস সালাম তিনি যেন আল্লাহর দরবারে আরজ করতে আছেন মাবুদ মাওলা গো, আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ে, আমি বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি মিকাইল যাব। আল্লাহ বলতে আছেন যাও, তোমারও ছুটি থাকলো। ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাম তিনিও যেন এসে আল্লাহর দরবারে আরজ করে রব্বুল আলামিন, আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি ইসরাফিল যাব। আল্লাহ বলতে আছেন যাও, তোমারও ছুটি থাকলো। ওইদিকে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতে আছেন রব্বুল আলামিন, আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি যাব। 4 জন মনোনীত ফেরেশতা তিনাদের যেন ছুটি দেওয়া হলো, যাও তোমরা বরযাত্রী যাও, আপনার বিয়ে হয়ে গেল গো। বিয়ে হয়ে যাওয়ার পরে এবার আপনার ওই মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আপনার যেন চলে আসবে। এখন তো আপনার বড় টাটা সম্ভব বাসলো, আপনার বিয়ে যায়। ওই সময়তে গাড়ি ঘোড়া ছিল না, ওই সময়তে আপনার পালকিতে বিয়ে যেত, পালকিতে বিয়ে যাবে। আব্দুল ওহাব জোহরি বলতে আছেন ও বিহাই আব্দুল মুত্তালিব, আমার বেটির পালকিটা ওরাই নিয়ে যাবে যাদের কোনো গুনাহ নাই। জোরে বলুন, যাদের কোনো গুনাহ নাই তারাই 4 জন নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন পালকি আর আজ যাবে না মনে হচ্ছে। বেগুনা মানুষ কোথায় পাওয়া যাবে খুঁজে? সবাই তো গুনাহ করে, কোথায় পাওয়া যাবে? অনেক খুঁজলো কিন্তু ব্রাদার মানুষ পাওয়া গেল না। আল্লাহ বলতে আছেন তোমরা দুনিয়াতে এই বেগুনা মানুষ খুঁজে পাবে না। আমার আল্লাহ বলতে আছেন আমার 4 জন ফেরেশতা তিনারাই যারা আমিনার পালকিটা মক্কা শরীফে পৌঁছে দেবে। বেড়াদার 4 জন মনোনীত ফেরেশতা তিনারা জানো ওই আমিনার পালকিটা মক্কা শরীফে আপনার পৌঁছে দিলেন গো। মক্কা শরীফে পৌঁছে দিয়ে তিনাদের ডিউটি খতম হয়ে গেল। আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলেন গো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? আপনার বন জঙ্গলে শিকার করে বেড়াতেন গো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন জঙ্গলে শিকার করতে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার
পরে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে যেন কে ডাক দিতে আসে। হযরতে আব্দুল্লাহ ডানে তাকায় মানুষ দেখা যায় না, বামে তাকায় কোনো মানুষ দেখা যায় না, সামনের দিকে তাকায় কোনো মানুষ দেখা যায় না। বলতে আছে ও আব্দুল্লাহ, পূর্ণিমার চাঁদ যদি দেখতে হয় সামনে তাকালে দেখতে পাবে না, ডানে বামে তাকালে পাবে না, আসমানের দিকে তাকিয়ে দেখো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাতে আছে, দেখতে আছেন একটা খুব সুন্দর রমণী বসে রয়েছে। জোরে বলুন, সুন্দর রমণী বসে আছে। আব্দুল্লাহ বলতে আছে কি হলো বলো, তুমি আমার নাম তুমি জানলে কিভাবে? বলল আমার নাম হলো ফাতেমা। ফাতেমা অনেক নাম রয়েছে কিন্তু এটা অন্য ফাতেমা। বেরাদার বলতে আছে যে আমি তোমাকে বিয়ে করতাম। বলে আমার নাম কিভাবে জানলে? বলছে আমি আলিমা ফাজিলা, আমি হাফেজা, আমি মুলকে সামের বাদশার বেটি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলতে আছেন তবে শোনো গো, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি অনুমতি দেয় তবে তোমাকে বিয়ে করব। বলল যাও যাও একবার তুমি জিজ্ঞাসা করে আসো। হযরতে আব্দুল্লাহ বন জঙ্গল থেকে চলে আসলেন। আসার পরে বলতে আপনার জানো হাত পা ধৌত করলেন। ওইদিকে আমিনা ঘরের মধ্যে একাই বসে আছে। আল্লাহ বলতে আছেন ও আব্দুল্লাহ আর বন জঙ্গলে ঘোরাফেরা করলে হবে না, একবার আমিনার কাছে তুমি চলে যাও। হযরতে আব্দুল্লাহ হাত পা ধৌত করে যেন ওই ঘরের মধ্যে ডান পাটা রেখেছেন গো। হযরতে আমিনা স্বামীর সম্মানে তিনি দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন, আজকে স্বামীর সম্মান করে। রাত্রি বেলায় যদি আসে একটু দোকান থেকে দেরি হয়, ওই দেখো ভাত খোলা আছে খেয়ে না, বলে না বলে না বলে, তবে সবাই নাই, কিছু কিছু আছে। ব্রাদার মা বোনেরা বলবো গো নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন গো। হযরতে আমিনা স্বামীর সম্মানে তিনি দাঁড়িয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ তিনি আমিনার পেশানিতে একটা চুম্বন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার রাত্রি পার হয়ে গেল, আব্দুল্লাহর পেশানিতে যেই নোটটা ছিল আমিনার গর্ভে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সকাল হলো, রাত পার হলো, সকাল হলো। আব্বা জানের কাছে আসলেন, বলে আব্বা জান গো গতকালকে আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, একটা মেয়ে বলতে আছে আমাকে বিয়ে করো। আব্বা গো আপনি যদি অনুমতি দেন তবে আমি বিয়ে করব। আব্দুল মুত্তালিব তিনি মনে মনে চিন্তা করতে আছেন, বেটা তোমাকে ওই জন্য বিয়ে করতে চেয়েছিল, তোমার পেশানিতে নূর ছিল, ওই জন্য বিয়ে করতে চেয়েছিল। তোমার পেশানিতে আর নূর নাই, তবে আহার তোমাকে বিয়ে করবে না, এটা মনে মনে বললেন। আব্দুল মুত্তালিব বলতে আছেন বেটা বিয়ে করবে, বলে যাও বিয়ে করো। বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলের মধ্যে চলে আসলেন। আওয়াজ দিতে আছেন গো মেয়েটা যেন চলে আসলো। আসার পরে দেখতে আছে আব্দুল্লাহর পেশানিতে আর নূর নাই, আর নূর নাই। বলতে আছে ও আব্দুল্লাহ তোমাকে আমি বিয়ে করব না, তোমাকে বিয়ে করবো না। বলে কেন? কালকে যে খুব লাফাঝাপা করছিলি বিয়ে করার জন্য, আজকে কেন করবি না? বলে আব্দুল্লাহ
তুমি কি বিয়ে করেছো অন্য কাউকে? আমি কিতাবের মধ্যে পড়েছি তাকেই নাকি তুমি বিয়ে করেছো, ধর্মের কিতাবে পড়েছি তুমি কি আমিনাকে বিবাহ করেছো? বলে হ্যাঁ আমি আমিনাকে বিয়ে করেছি। বলে তবে আর আমি তোমাকে বিয়ে করব না, আমি ওই জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তোমার পেশানিতে নূর ছিল, আমি বিশ্ব নবীর মা হওয়ার জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। যখন বিশ্ব নবীর মা হতে পারলাম না, তবে আর আমি বিয়ে করব না, এই জীবন আর আমি রাখব না। বেরাদার আব্দুল্লাহ যেন জঙ্গল থেকে আসলে, জঙ্গল থেকে আসার পরে আব্দুল মুত্তালিব বলতে আছেন বেটা বিবাহ হয়েছে, হয়তো সন্তান আসবে দুনিয়াতে, তবে বেটা তুমি একটু ইনকাম করতে যাও, একটু ইনকাম করতে যাও রে বেটা, ব্যবসা করতে যাও। বলতে আছেন আব্বা আমি তো কোনোদিন ব্যবসা করিনি, আমি কার সঙ্গে ব্যবসা করতে যাব? আব্দুল মুত্তালিব বলতে আছে বেটা তোমার ভাইরা আছে, তোমাদের ভাইয়ের সঙ্গে তুমি ব্যবসা করতে যাও। বড় বেটা হারেসকে বলল হারেস আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহকে সঙ্গে করে তুমি একটু ব্যবসা করতে যাও মুলকের স্বামী। বেরাদার ব্যবসা করতে যাবেন, ওট যেন আপনার সাজানো হয়েছে, 10টা ওট সাজানো হয়েছে। আব্দুল্লাহ বলতে আছেন আব্বা গো আমি কোন ওটের পিঠে চড়ব? আব্দুল মুত্তালিব বলতে আছেন বেটা তুমি হচ্ছ সব থেকে ছোট রে বেটা, অত পেছনকার ওটটাতে তুমি চাপবে। বেরাদার আব্দুল্লাহ একবার যেন বিবির কাছে গেলেন, বিবি রে আজকে আমি মুলকের স্বামী ব্যবসা করতে যাব রে বিবি, তবে ঘুরে আসবো কি কোনো গ্যারান্টি নাই, একবার দেখা করে নি। আপনার বিবিকে যেন দেখা করলেন, বাবাকে সালাম করলেন, কাবাকে সালাম করলেন, ওটের পেটে যেন এবার চড়ে নিয়েছেন, ব্যবসা করতে আপনার বের হয়ে যাচ্ছেন গো। হযরত আমিনা নিজের স্বামীকে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখতে আসেন, আব্দুল্লাহ নিজের বিবিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসেন, বাবার দিকে তাকিয়ে আসেন, বাবাকে সালাম করলেন, কাবাকে সালাম করলেন, ব্যবসা করতে বের হয়ে গেছেন আপনার মদিনা শরীফে, আপনার মুলকের স্বামী যেন আপনার ব্যবসা করি, আপনার ফিরে যখন চলে আসবেন গো ওই সময়তে আব্দুল্লাহর পেটে যেন ব্যথা উঠে গিয়েছে। বেরাদার আব্দুল্লাহর পেটে যেন আপনার ব্যথা উঠে গেছে। আব্দুল্লাহ বলতে আছেন ভাই আমাকে উটের পিঠ থেকে নামিয়ে নাও, আমার পেটে অনেক ব্যথা করছে। ওট থেকে যেন আপনার নামিয়ে নেওয়া হলো, ওট থেকে নামিয়ে নেওয়ার পরে বলতে আছে ভাই মনে হচ্ছে যেন আর আমি উঠে বসতে পারবো না, আমার শরীর যেন অনেক খারাপ হয়ে গেছে, কয়েকদিন যেন ওই জায়গাতে আপনার থাকলেন গো। বেরাদার আব্দুল্লাহ বলতে আছে ভাই উটগুলা তোমরা নিয়ে চলে যাও, বাড়ির দিকে চলে যাও, আমার উটটা আমিনার দরজাতে তোমরা হাঁকিয়ে দিও। বেরাদার তিনারা 9 ভাই আপনার যেন বাড়ির দিকে রওনা হলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাস্তা দেখছেন আমার স্বামী এখনো কেন ব্যবসা করে আসে না, সবাই যেন ব্যবসা করে আসছে, আমার স্বামীরা কেন এখনো আসে না? রাস্তা দেখতে আসে, কয়েকটা উটের দল যেন চলে আসছে। বেরাদার 10টা উট আসছে, কিন্তু পিছনকার উট যেন খালি রয়েছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া যেন আপনারা হারেস যেন বাড়ি চলে আসলো। আব্দুল মুত্তালিব বলতে আছে বেটা আমার বেটা কই, ছোট বেটা কোথায়, আব্দুল্লাহ কোথায়? বলে আব্বা গো আমার ভাই অসুখে পড়ে গেছে, ওই জন্য আনতে পারলাম না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর জানের কাছে আসলেন, বলতে আছেন শ্বশুর জান একটু আমার স্বামীকে আনার ব্যবস্থা করুন। আব্দুল মুত্তালিব বলতে আছেন আমার বয়স হয়ে গেছে, আমি তো যেতে পারবো না, তবে বেটা হারেস বড় বেটাকে বলল বেটা যাও একবার আনার ব্যবস্থা করো। হারেস যেন আবার উটের পিঠে সওয়ার হয়ে আপনার মদিনা শরীফে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখতে আছেন সারি সারি মানুষ চোখ মুছতে মুছতে যেন চলে আসছে।
তাদেরকে জিজ্ঞাসা করলো, চাচা আপনারা ক্রন্দন কেন করতে আছেন? বলে একটু আগিয়ে যাও, একটু আগিয়ে যাওয়া হলো। তাদেরকে জিজ্ঞাসা করতে আছেন, দাদা গো আপনারা ক্রন্দন কেন করতে আছেন? বলে একটু আগিয়ে যাও, একটু আগিয়ে যাওয়া হলো। দেখতে আছে খাটের মধ্যে সাদা কাফন পরে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে রয়েছে। বেরাদার আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। বড় ভাই যেন ক্রন্দন করতে আছেন, ভাই তোমাকে আমি আনতে এসেছি রে ভাই, তোমাকে মাটি দিতে আসিনি রে ভাই। এবার আমি আমিনাকে কি বলে বোঝাবো? আমার আব্বা জানকে আমি কি জবাব দেব? বেরাদার ওই আব্দুল্লাহকে জানো আবুয়া নামক জায়গাতে দাফন করে দেওয়া হলো। সবাই মাটি দিয়ে চলে আসলো, কিন্তু হারেস যেন ওই কবরের পাশ থেকে আসে না। যার মা মরে যায় গো, ওই মা যদি মরে যায় ওই ছেলেকে কবরের পাশ থেকে আনা মুশকিল হয়ে যায়। বাবা যদি ইন্তেকাল হয়ে যায় ওই ছেলেকে আপনার কবরের পাশ থেকে আনা মুশকিল হয়ে যায়। বেরাদার ভাইয়ের মহব্বতে যেন ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ক্রন্দন করতে আছেন। সামনে থেকে একটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসলো, বলে চাচা গো আপনি এই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করতে আছেন কেন? বলতে আছে এটা হচ্ছে আমার ভাই, এই জন্য আমি ক্রন্দন করতে আছি। বলে এটা আপনার ভাই? বলে হ্যাঁ। তবে শুনুন, আপনার ভাই যখন ইন্তেকাল করে তার পূর্বে আমাকে একটা অঙ্গুঠি দিয়েছে, বলেছে যদি মক্কা শরীফের কেউ আসে এই অঙ্গুঠিটা দিয়ে দিও, আমিনার কাছে দিয়ে দিও। আমিনার সন্তান দুনিয়াতে আসবে, পেট ব্যথা ওঠাবে, ওই সময়তে অঙ্গুঠিটা ধুয়ে পানি পান করাবে, পেট ব্যথা হবে না। হারেস বলতে আছে আর কি বলেছিল আমার ভাই? বলতে আছে আমার আপনার ভাই এই কথাটা বলেছিল যে আমার জানাজা আমার কবর হবে আবুয়া নামক জায়গাতে, আর আমার পাশেও যেন আমার বিবি আমিনার কবরটা হয়, এটাই বলতে শুনেছি। বেরাদার হারেস যেন ওই জায়গা থেকে এবার চলে আসলেন, বাড়ি আসলেন। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটা হারেস কি খবর, আমার ছোট বেটা কোথায়? বলতে আছে আব্বা গো আমার ভাই আর জগতে নাই, ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরিয়ে ক্রন্দন করতে আছে। বলে বেটারে এবার আমিনাকে আমি কি বলে বোঝাবো? এইদিকে আমিনা জানো ধরতে ধরতে আসলো, বলে শ্বশুর জান আমার স্বামী কোথায়? বলে বেটি রে তোর স্বামী আর জগতে নাই। আমিনা বছর নয়নে ক্রন্দন করতে আছেন। তাই তো স্যার বলেন, নবী ছিলেন মায়েরই পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়েরই পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আব্দুল মুত্তালিব বোঝাচ্ছে বৌমাকে, বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না, বাবা
বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না দয়ার নবীকে ভুলে যাইও না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কন্দন করতে আছেন গো পাড়ার মেয়েরা এসে আমিনাকে যেন বোঝাই ও আমিনা কন্দন করিও না তুমি একটু সবর করো গো সবর করো বেরাদার এবার যেন আপনার সময় কাটতে লাগলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো মাসে মাসে এসে নবীগণেরা সংবাদ দিয়ে যায় ও আমিনা তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো বেরাদার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি করেছেন দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে নিয়ে তিনি যেন আপনার পানি আনতে যাচ্ছেন কোথায় আগে আপনার কুয়াতে পানি আনতে যেতেন কুয়াতে তখন টিউবওয়েল অত ছিল না কুয়া থেকে পানি উঠাতো ডোলে আপনার রশি বেঁধে নিত কুয়া থেকে পানি উঠাতো ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে যাচ্ছেন গো অনেক মেয়েরা যেন ঘুরে আসছে বলতে আছে ও আমিনা কুয়ার মধ্যে যেও না কুয়ার পানি একেবারে নিচে নেমে গিয়েছে আমরা পানি পেলাম না আমিনা যেও না গায়েব থেকে আওয়াজ আসছে ও আমিনা ওদের কথা তুমি শুনিও না ওরা তোমার মতন নয় তুমি ওদের মতন নয় অতএব তুমি ওদের কথা শুনিও না আমিনা পা করে গেলেন গো কুয়ার কাছে গিয়েছেন কুয়ার কাছে যাওয়ার পরে দেখতে আছেন কুয়ার পানি লড়ালড়ি করতে আছে কুয়ার পানি লড়ালড়ি করতে আছে কুয়ার পানিতেও চলে যে আমিনার গর্ভে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কুয়ার পানিতেও জানে আমিনা যদি ঝুঁকে পানি দেয় তাহলে আমিনার তলপেটে আঘাত হবে পানি আমাকেও আল্লাহর দরবারে জবাব দিতে হবে ব্রাদার পানিতেও আপনার কষ্ট দিতে চাই না আজকে আমরা নবীর উম্মত দাবি করি আমরা সেই নবীকে কষ্ট দিই দেয় না তাই ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ঘুরে আসলেন বলতে আছেন আব্দুল মুত্তালিব বলতে আছেন বৌমা আমিনা তোমার বালতিতে পানি কোথায় বলে আব্বা জান আজকাল আমি কিছু বুঝতে পারছি না আমি কুয়ার মধ্যে গেলাম সবাই বলতেছিল কুয়ার পানি নাই নিচে নেমে গিয়েছে আমি যখন কুয়ার কাছে গেলাম তো কুয়ার পানি যেন লড়ালড়ি করতে আছে আব্দুল মুত্তালিব বলতে আছে তুমি বিশ্ব নবীর মা হতে চলেছে গো এবার জানো আব্দুল মুত্তালিবের জন্য একটু আমিনা খাবার দাবার তৈরি করছেন ইতিমধ্যে পড়োশিরা এসে যেন আব্দুল মুত্তালিব বলতে আছে ও আব্দুল মুত্তালিব একটু বৌমা আমিনাকে আমাদের কাছে পাঠিয়ে দাও কেন গো কেন বলে একটু আমরা আলাপ আলোচনা করব আমিনার কাছে কিছু শিখবো একটু কথাবার্তা বলবো আব্দুল মুত্তালিব বলতে আছে আমার জন্য এখন খাবার তৈরি করে দিচ্ছে খাবারটা তৈরি হয়ে যাক তারপরে তোমাদের কাছে পাঠিয়ে দেব হযরতে আমিনা তিনি যেন খাবার তৈরি করে দিলেন গো খাবার তৈরি করে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে আছে বৌমা আমিনা পড়োশিরা ডাকতে এসেছিল গো যাও একটু দেখা করে আসো তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে আসো হযরতে আব্দুল মুত্তালিব
খাবার খেতে আরম্ভ করেছেন। আমিনা যেন রাস্তা ধরে চলতে আছেন, আব্দুল মুত্তালিব টুকটুক করে দেখতে আছেন। আমিনা রাস্তা দিয়ে যেতে যেতে ডান পাটা জমিনের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে। বেরাদার এইভাবে করে তিনি যেন ফিরে আসলেন। আমিনা বলতে আছেন, আব্বা গো আমি আজকাল কিছু বুঝতে পারছি না, রাস্তায় যদি আমি চলছি আমার পায়ের নিচে যদি পাথর পড়ে যায়, ওই পাথর যেন মমের মতন গলে যায়। জোরে বলুন আব্বা গো, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার পায়ের নিচে যদি কাঁটা পড়ছে, কাঁটা গোলাপ ফুল তৈরি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁটাতেও আপনার আমিনাকে কষ্ট দিতে চাই না, পাথরেও কষ্ট দিতে চাই না। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীকে আমরা কষ্ট দিই, নবীর সম্মানকে আমরা নিচু করার চেষ্টা করি, করি না? করি না? যতই মানুষ চেষ্টা করে সম্মান নিচু করার করতে পারবে। আল্লাহ বলতে আছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলতে আছেন আমি নবীর মান সম্মানকে উঁচু করে দিয়েছি। দুনিয়াবি মানুষ যতই চেষ্টা করুক মান সম্মানকে নিচু করতে পারবে না। পারবে কি? পারবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এবার যেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শর্টকাটে আপনাদেরকে বলছি। ব্রাদার আমিনা ঘরের মধ্যে একাই, নবী মুস্তাফা দুনিয়াতে আসবে, রাত আর দিন হাইরে কান্না করতে আছে। রাত বলতে আছে আল্লাহ নবীকে রাতের মধ্যে পাঠান, দিন বলতে আছেন আল্লাহ নবীকে দিনের মধ্যে পাঠান। আল্লাহ বলতে আছেন রাত দিন কন্দন করিও না, নবী মুস্তাফাকে এমন একটা সময়ে পাঠাবো যে তোমরা দুইজনাতে সমান সমান ভাগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন রাত শেষ হবে, দিন শুরু হবে, ওই সময়তে আমার নবীকে পাঠাবো, দুইজনাতে তোমরা সমান সমান ভাগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কন্দন বন্ধ হয়ে গেল। আমিনা একাই বাড়িতে, নবী আমার দুনিয়ার মধ্যে আসবেন গো। একজন পড়োশিকে বললেন যাও তাই মা ডেকে আনো। তাই মা ডাকতে গেল গো, তারা বলতে আছে আমরা যাব না, কারণ বাবা জগতে নাই, এ নাম দিতে পারবে না আমিনা, আমরা তাই মা হিসাবে যাব না। মেয়েটা এসে বলতে আছে আমিনা তারা আসলো না গো। আমিনা যেন কন্দন করতে আছেন গো। ইতিমধ্যে জিবরিল আমিন যেন আল্লাহর দরবারে আরজ করেন রব্বুল আলামিন আজকে নবী মুস্তাফা দুনিয়াতে আসবে, ওই মেয়েরা যেন ইনকার করে দিয়েছে, তারা যেন তাই মা যাবে না। আল্লাহ বলতে আছেন জিবরিল আমিন আমার নবী হচ্ছেন পাক, আমিনা হচ্ছেন পাক, অতএব আমি নাপাক কেন দাইমা পাঠাবো, আমি পাক দাইমা পাঠাবো। অতএব জিবরিল আমিন শোনো গো, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে চারজন নারীকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলুন চারজন নারীকে নিয়ে আসো। মা হাওয়াকে নিয়ে আসো, মা হাজরাকে নিয়ে আসো, মারিয়ামকে নিয়ে আসো, আসিয়াকে নিয়ে আসো। জিবরিল আমিন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে চারজন নারীকে আল্লাহ দরবারে হাজির করলেন। আল্লাহ বলতে আছেন ও নারীরা শোনো গো, আজকে তোমরা আমিনার বাড়িতে চলে যাও। চারজন নারী বলতে আছেন রব্বুল আলামিন আমরা যে আমিনার বাড়ি যাব, তবে আমিনার বাড়ি যে চিনি না। আল্লাহ বলতে আছেন ও নারীরা আমি সব তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি। এই দেখেন বাড়ির ছাদে আমরা পতাকা টাঙাই, পতাকা সর্বপ্রথম কে টেঙেছিল? অনেক বেদাত বেদাত ফতোয়া দেয়, দেয় না দেয় না? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন নারীরা তোমাদেরকে আমিনার বাড়ি চিনিয়ে দিচ্ছি। দেখবে আমিনার বাড়ির ছাদে সাদা রঙের ঝান্ডা টাঙানো আছে, ওই বাড়িটাই হচ্ছে আমিনার বাড়ি। জোরে বলুন
আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে 3টা ঝান্ডা নিয়ে আসো। 3টা ঝান্ডা আনার পরে একটা ঝান্ডা আমিনার ছাদের বাড়িতে রেঙে দাও, একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের ছাদে টেঙে দাও, একটা কাবা শরীফের ছাদে টেঙে দাও। ঝান্ডা আপনার টেঙে দেওয়া হলো। এবার জানো বলতে আছে তোমরা যাও আমিনার বাড়িতে দাইমা হিসাবে। বলে তোমরা 4 জন যাবে, তবে সঙ্গে হুড়েদেরকে নিয়ে যাও। বলে আল্লাহ আমরা তো দাইমা হিসাবে যাব, তবে হুড়েরা কি করবে? আল্লাহ বলতে আছেন হুড়েরা যাবে, নবীর উপরে নাত গজল পাঠ করবে। জোরে বলুন। আল্লাহ বলতে আছেন ও 4 জন নারীরা তোমরা ফারিস্তাদেরকে সঙ্গে নিয়ে নাও। 4 জন নারী বলতে আছেন আল্লাহ আমরা তো দাইমা হিসাবে যাব, তবে ফারিস্তারা গিয়ে কি করবে? আল্লাহ বলতে আছেন নবীর আগমনের কারণে তারা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করবে, জুলুস পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুস আপনার বের করার নূরি ফারিস্তাদের সুন্নাত। কার সুন্নাত? ফারিস্তাদের সুন্নাত। ফারিস্তারা আপনার এই জুলুস বের করেছেন। আল্লাহ বলতে আছেন ও 4 জন নারীরা ফারিস্তাগণ যাবে নবীর আগমনের কারণে, তারা জুলুস বের করবে। বেরাদার তিনারা যেন আমিনার বাড়িতে হাজির হয়ে গেলেন। হযরত আমিনা বাড়ির মধ্যে ইয়াকাই তিনি দেখতে আছেন, চোখ খুলে দেখতে আছেন আমার বাড়িতে হুর ফারিস্তারা হাজির হয়ে গেছে। 4 জন নারী এসে হাজির। আমার বাড়ির দরজা জানলা বন্ধ, কোথা থেকে আসলো গো? হযরতে আমিনা জিজ্ঞাসা করতে আছে তোমরা এত সুন্দর নারী, কেউ যেন হাত টেপছে, কেউ পা টেপছে, কেউ মাথায় চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়, হাতে চুম্বন দেয়। বলে তোমরা কে গো? তোমরা এত সুন্দর নারী, কোথা থেকে এসেছো? বলে আমরা জান্নাত থেকে এসেছি, আমরা দাইমা হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাইমা হিসাবে এসেছি। হযরতে আমিনা বলতে আছেন আমি দেখলাম যেন আমার ঘরের আঙিনাতে 10 জন হুড়ে নূরের পানি বর্ষণ করতে আছে। নূরের পানি, জান্নাতি পানি যেন আঙিনার মধ্যে ছিটাতে আছে। ওই পানির আপনার সুগন্ধ যেন পাওয়া যাচ্ছে, মুস্কে আম্বারের চাইতেও সুগন্ধ পাওয়া যাচ্ছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন আমার বাড়ির আঙিনাতে আমি দেখলাম যে কিছু পারিন্দা, কিছু পাখি ঠোঁটে করে নিয়ে আপনার হীরামতি ছিটাতে আছে। হীরামতি ছিটাতে আছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, এই যে শুধু আমরা নবীর আগমনের কারণে আমরাই কি জুলুস বের করেছি, আমরাই কি জালসা করেছি? আল্লাহ যেন জালসা করেছেন, জুলুস বের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন বান্দা বান্দিরা তোমরা নবীর আগমনের কারণে জালসা করো, বসার জন্য তিরপল বিছিয়ে দাও, খড় বিছিয়ে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর আগমনের কারণে আমি জমিনকে বিছানা সরব বিছিয়ে দিয়েছি। জোরে বলুন, জমিনকে বিছানা সরব বিছিয়ে দিয়েছি। আল্লাহ বলতে আছেন বান্দা বান্দিরা তোমরা নবীর আগমনের কারণে তোমরা জলসা করো, জলসা করো। তোমরা উপরে সামিয়ানা টেঙে দাও, তোমরা তিরপল টেঙে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর আগমনের কারণে আমি আসমানকে সামিয়ানা সরব যেন টেঙে দিয়েছি। সামিয়া সরব আপনার টেঙে দিয়েছে। আল্লাহ বলতে আছেন বান্দা বান্দেরা তোমরা জলসা করো, তোমরা জলসা করো। তোমরা আলোকিত করার জন্য তোমরা হ্যালোজিন লাগাও, তোমরা হ্যালোজিন টেঙে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনের কারণে আমি সূর্যকে হ্যালোজিনের থেকেও আলোকিত করে দিয়েছি।
সূর্যকে হ্যালোজিনের থেকে আলোকিত করে দিয়েছি। আল্লাহ বলতে আছেন, ও বান্দা বান্দিরা, তোমরা নবীর আগমনের কারণে জলসা করো, তোমরা লাইট লাগাও, তোমরা বাল্ব লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনের কারণে আমি চাঁদকে এই বলের থেকেও আলোকিত করে দিয়েছি। আল্লাহ বলতে আছেন, বান্দা বান্দিরা তোমরা জলসা করো, তোমরা টুনি বল লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনের কারণে আমি আসমানে যেন তারাকে টেঙে দিয়েছি। জোরে বলুন। রাদার মিল্লাত ইসলামিয়া শুধু আমরাই জলসা করি না, আল্লাহ রব্বে কায়নাত তিনিও নবীর আগমনের কারণে জলসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন আপনার নূর ফারিস্তারা যেন ওর ফারিস্তারা যেন এসে হাজির হয়ে গেছে। ব্রাদার হযরত আমিনা এবার দেখতে আছেন যেন আমার গর্ভ থেকে একটা নূর বের হলো। খারাজা মিন্নিন নূর, আমার গর্ভ থেকে একটা নূর বের হলো। কি বের হলো? নবীর গর্ভ থেকে যেন আপনার আমিনার গর্ভ থেকে যেন একটা নূর বের হলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে আছেন যে নবী দুনিয়াতে আসলেন, মাথায় তেল দেওয়া, চোখে সুরমা লাগা, খাতনা দেওয়া অবস্থায় দুনিয়াতে আসলেন গো। বেরাদার হযরত আমিনা বলতে আছেন, নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, আসার পরে যেন আপনার সিজদার হালাতে চলে গেলেন। জোরে বলুন। সিজদা করতে আরম্ভ করলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখলেন যে নবী দুনিয়াতে এখনই ভূমিষ্ঠ হলো, সিজদার হালাতে চলে গিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম নাজুক নাজুক ঠোঁট দুটো যেন হিলতে আরম্ভ করেছে। নাজুক নাজুক ঠোঁট হিলতে আরম্ভ করেছে। হযরত আমিনা একটু কান লাগিয়ে শুনলেন তো নবী আমার কি বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ আমার উম্মতগণকে বখশিয়ে দাও, আমার হাওয়ালায় করে দাও। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, উম্মতকে স্মরণ করলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা যদি নবীকে ভুলে যাই তাহলে আমাদের ঠিক হবে না, বেঠিক হবে, পাক্কা বেঠিক। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, উম্মতগণকে স্মরণ করলেন, আর আমরা সেই নবীর উম্মত, সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। আমরা কেমন আমরা মুখে দাবি করি। বাবজি ভাইরা বলবো নবীকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, সিজদা করলেন। সিজদা করার জন্য পাক পবিত্র দরকার। নাপাক অবস্থায় আপনার সিজদা করা যাবে? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনার আমার বাচ্চা দুনিয়াতে আসে, হোশ থাকে না, নাপাক করে দেয়, জায়গা নাপাক করে দেয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, জমিন নাপাক ছিল, নবী আমার সিজদা করলেন, পৃথিবীর সারা জমিন যেন পাক পবিত্র হয়ে গেল, সিজদা করার জায়গা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তাই তো শায়ের বলেন, মা আমিনার কোলে দাদশো চাঁদ তোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা।
আই তোরা দেখে যা মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ তোলে নূর দেখি কপালে সুরসুনি তার গলে আর বদন পাকি যা আর বদন পাকি যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মাথায় ভরা মেঘা কেসে চোখ জরা রবি শোষে মাথায় ভরা মেঘা কেসে চোখ জরা রবি শোষে আর মুক্তি ভরা মধুর হাসে মুক্তি ভরা মধুর হাসি গোলাপ তাজা শিশির ভেজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ তোলে নূর দেখে কপালে সুরসুনি তার গলে আর বদন পাকি যা আর বদন পাকি যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা জাগিলে তার গলে জান মুক্তা ঝরে আর ঘুমালে ঠোঁট চুকালে কি সব তো করে মোহব্বতে জাগিলে তার গলে জান মুক্তা ঝরে আর ঘুমালে ঠোঁট চুকালে কি সব তো করে সুন্নিতে বারাতি উম্মতি উম্মতে সুন্নিতে বারাতি উম্মতি উম্মতে একটি বার নাই কাজা একটি বার নাই কাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ তোলে নূর দেখে কপালে সুরসুনি তার গলে আর বদন পাকি যা আর বদন পাকি যা আই তোরা দেখে যা